অসাধারণ। মানে আহামরি সেরকম কিছু না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ উইকলি ওয়াক। শীতের মরশুমের অসাধারণ একটা মর্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি সুন্দরগ্রাম, মানে সুন্দরগ্রাম নয়, মানে সুন্দরগ্রাম জায়গাটার নাম। আমাদের বোধহয় সেই সেকেন্ড ব্লগ ছিল যেখানে আমরা কলিগসদের সঙ্গে একটা ডে আউট ছিল প্রান্তিক রিসর্টের, ওটা আমাদের প্রথম দিকের ব্লগ। তো আজকে ঠিক সেরকমই ইয়ারলি যেরকম আমাদের প্রোগ্রামস থাকে, তো সেরকমই এটা নেক্সট প্রোগ্রাম। আগের বছরের কারণবশত হয়নি, তো আজকে 2026 সাল। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। রিসর্টে আমরা সারাদিন থাকছি, সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত। নাচ গান, খাওয়া এটসেট্রা সবই হচ্ছে, সব কিছু ডিটেলস এবং এভরিথিং ব্লগে থাকছে। তো সঙ্গে এই বাগুইহাটি মোড়ে এখন দাঁড়িয়ে আছি আমরা, চা খাচ্ছি। এই টিমের লোকজন ওয়েট করছে বাকিদের আসার জন্য। আমাদের থার্ড মেম্বারও আছে, সে হ্যালো। হ্যালো। আর আমাদের বাসও রেডি। আমরা গোটা 15-20 জন মিলে রওনা দিলাম বাগুইহাটি থেকে। তাই আমরা কনভিনিয়েন্ট হিসেবে নিউ টাউন রোড ধরে গিয়ে ডান দিকে বাসন্তী হাইওয়েতে গিয়ে উঠি। আপনারা কলকাতার অন্যান্য প্রান্ত বা হাওড়া থেকে যদি এসে থাকেন, তাহলে সায়েন্স সিটিকে সেন্টার ধরে এগিয়ে গিয়ে লেফটে বাসন্তী হাইওয়ে ধরে নেবেন। বাসন্তী হাইওয়েতে সোজা 30 কিলোমিটারের ডিস্টেন্স ঘটকপুকুর পর্যন্ত। ঘটকপুকুরে ডান দিকে ঘুরে গেলেই রাজেন্দ্রপুর গ্রাম এবং সেখানেরই এই রিসর্ট সুন্দরগ্রাম। অতএব সর্বসাকুল্যে আপনার 40 কিলোমিটারের রাস্তা, যেটা কভার করতে সময় লাগবে 1.5 ঘন্টার কাছাকাছি। আমি স্ক্রিনে একটা গুগল ম্যাপ স্ক্রিনশট দিয়ে দিলাম, আর এক্স্যাক্ট লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া। বাসন্তী হাইওয়েতে একটু এগোলেই কলকাতার কোলাহল এবং ইট কাঠ পাথরের বিল্ডিং ছেড়েই এগিয়ে এসে পড়বেন চাষাবাদের গ্রামীণ অঞ্চলে, এবং ঘটকপুকুর থেকে ডান দিকে ঘুরে রাজেন্দ্রপুরের রাস্তায় ধানের ক্ষেতের সঙ্গে পড়বে দিগন্ত ছোঁয়া সারি সর্ষে ক্ষেত। রিসর্টের গেটের সামনে যখন এসে উপস্থিত হলাম, দূরে সর্ষে ক্ষেতের মাঝে একটা ফিঙে পাখি খুঁটির তারের ওপর বসেছিল। খুব সাধারণ হলেও কলকাতারবাসীদের কাছে এই সিন দুর্লভ। শুরুতে এসে একটা ওয়েলকাম ড্রিঙ্ক, আর এখন সব ডকুমেন্ট সাবমিটের কাজ চলছে, তো ওটা কমপ্লিট হয়ে গেলেই ফুর্তি শুরু। ফুর্তির মধ্যে খাওয়া দাওয়াও কিন্তু ইনক্লুডেড, তাই চটপট ব্রেকফাস্টটাও আমরা সেরে নিই। ডাইনিং হলে মাটির হাঁড়ি আর কড়াইয়ের তৈরি এই বেসিনের ইউনিকনেসটা ছাড়াও আরেকটা জিনিস নজরে পড়ল, সেটা হলো ঠিক তার পাশেই এক বিস্তৃত সর্ষে ক্ষেত। খাওয়ার সঙ্গে এই মনোরম দৃশ্য দেখতে পাওয়া এক আলাদাই এক্সপিরিয়েন্স। পরিবেশনা হলো একেবারে রাজকীয়ভাবে কাঁচা থালাবাটিতে। ছিল লুচি, মটর দিয়ে আলুর তরকারি, বয়েলড এগ আর মিষ্টি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এসে একটা ওরা চিকেন এবং ভেজ পকোড়া দিয়ে গেল, সেটাও কমপ্লিট। সবাই ফুর্তি আনন্দ করছে। তো যেটা আমরা খাওয়া দাওয়া করলাম সবই ভালো খাওয়া দাওয়া, এবং সকালবেলা পরিমাণ মতো সব কিছু ছিল, লুচি, তরকারি, মিষ্টি সব কিছুই ছিল, এবং অঢেল পকোড়া দিয়ে গেছে, সেটা তো দেখলুম। একটা খাই তাহলে। অসাধারণ অসাধারণ। অসাধারণ। তো সুন্দরগ্রাম সেন্সে আমরা আগে যেটা দেখেছি যে কিছু অ্যামিনিটিস কম ছিল বা কিছু, এখন সেরকম নয়। অবভিয়াসলি পেছনে সুইমিং পুল দেখাই যাচ্ছে, এবং এখানে এখন নেটওয়ার্ক কভারেজও যথেষ্ট ভালো হয়ে গেছে যে আপনারা যদি এখানে এসে একদিনের জন্যও থাকেন, আপনারা ওয়ার্ক ফ্রম হোমের জন্য সেই ব্যবস্থাপনা পেয়ে যাবেন। তো আমরা চিরাচরিত যখন দেখে এসেছি রিসর্টগুলো, যেগুলো একদম মানে লাক্সারিয়াস সিটি টাইপ বিল্ডিংয়ের মতো করে তৈরি করা, এটা তার থেকে একটু ডিফারেন্ট। এটা একটু সুন্দর গ্রাম আর কি বেসিক্যালি। তো চারদিকে আমাদের বাঙালিয়ানা এবং রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন এসবেরই ছোঁয়া।
সমস্ত ঘর বা কটেজ বা এভরিথিং, এভরি ডেকোরেশন এখানে সেই মতো করেই একটু তৈরি করা। সেই জন্য এবং এই গ্রামীণ পরিবেশের মধ্যে সেই রিসর্টটা একটু ডিফারেন্ট দেন আদার এক্সপিরিয়েন্স। তো আমার মনে হয় যে এখানে এরকমভাবে লাক্সারিয়াস সেন্সে না এসে একটু কলকাতা থেকে দূর অথচ কলকাতার খুব কাছাকাছির মধ্যেই একটু যদি গ্রামের ছোঁয়া পাওয়ার জন্য আসতে চান তাহলে এখানে ডেফিনেটলি আসতে পারেন। অ্যাকোমোডেশন হিসেবে এখানে মোটামুটি সব কিছুই আছে, মাড হাউস, লগ হাউস, টেন্ট, সিঙ্গেল কটেজ বা ডাবল স্টোরেজ কটেজ, আর তার সঙ্গে ট্রি হাউসও। সব কিছু এখানে আছে। সমস্ত ধরনের অ্যাকোমোডেশনই পেয়ে যাবেন। তো আপনারা ফ্যামিলিতে 3, 4, 6, 10 যতজন ইচ্ছে আসতে পারেন। আমরা এখানে আসছি সকালবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত থেকে আমরা চলে যাচ্ছি। তো দেখে নিই কী কী অ্যাক্টিভিটিস আছে। চলুন। এখানকার একটা স্পেশাল অ্যাক্টিভিটি হিসেবে ফিশিং আছে, তাই তো? ওরা ওখান থেকে ওগুলো প্রোভাইড করে দিচ্ছে একদম পুরোপুরি ফ্রি? মাছের খাবার চিপ। আচ্ছা, পুরো ফ্রি অফ কস্ট? হ্যাঁ ফ্রি। নাইস, চলো। মাছ ধরতে না পারলেও হাঁস চড়ে বেড়াচ্ছে, সেটা দেখতে ভালোই লাগছিল। আর ঠিক তার অপোজিটেই একটা ক্যারাম বোর্ড আর একটা দোলনা ছিল। এখানে একটা পাতকুয়ো আছে। নট ওয়ার্কিং, তাই? না মেবি ওয়ার্কিং, এটা তুলতে হবে হয়তো। ও হ্যাঁ, এটা তো তোমার জালটা তুলতে হবে, নাহলে হবে কি? টানো। ফাঁকা তুল। এন্ট্রি করার পর এই বাঁদিকে আমার রিসেপশন হল। তো সেখান থেকে আমি একবার পুরো জায়গাটার একটা লেআউট করে ভিডিও করে নিই। এইটা হচ্ছে আপনার রিসেপশন হল। এই এন্ট্রির পর সেখান থেকে সোজা এই বাঁদিকে আরেকটা ছোট্ট কটেজের মতো করা। খুব সুন্দরভাবে এখানে ঝুলছে ডাব, গ্রাম বাংলার ফিল। এখানে আরেকটা কটেজ, তারপর এখানে একটা ছাতার মতো। বাট হচ্ছে আমার সঙ্গে ও এখন দৌড়চ্ছে। চ, তোকেও ট্যুর করাই। ডান দিকে একটা বড় মাঠ, প্লেগ্রাউন্ডের মতো। ওইখানে পরপর 3টে থেকে 4টে রিসর্ট, তার মধ্যে ওটা লগ হাউস আর ওইটা ট্রি হাউস। এবং এই পাশে বেশ কিছু অ্যাক্টিভিটিস ছোটো ছোটো আছে, ক্যারাম খেলার জায়গা, দোলনা। এবং ওই পেছনের দিকটাতে যদি যান, ওখানে একটা ছোট্ট পুকুর মতো আছে যেখানে মাছ ধরার অ্যাক্টিভিটিটা করা যাচ্ছে। তারপর এখানে এই ছোট্ট মাঠটা পেরিয়ে বাঁদিকে লম্বা সর্ষে ক্ষেত, এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে সোজা। বেশ পুরো জায়গাটার মধ্যেই একটা গ্রাম বাংলা ফিল আছে, এবং সমস্ত কটেজগুলো আলাদা আলাদা নাম আছে এক একটা, এবং সেগুলো আলাদা একটু থিমিংয়ের ব্যাপার আছে। এইখানে একটা সেপারেট একটা বসার জায়গা মতো করে আছে, সেখানে রাত্রিবেলা বাউল সঙ্গীত বা এসব এটসেট্রা প্রোগ্রামও চলে। আর দুর্গাপুজোর টাইমে দুর্গা ঠাকুরও ওঠে। আরও একটা অংশ। ডান দিকে এটা ছোট্ট একটা দোকানের মতো। সেই দোকানটা এখানকার লোকাল জিনিস কিছু পাওয়া যায়, লোকাল গ্রাম থেকে আনা জিনিস। তো সেখানে এরা এখানে সেল করে জামা কাপড়, কিছু পটরির, কাপ ডিশ এটসেট্রা। এবং ওই পাশে আমরা যেটা দেখলাম লগ হাউসটা, ওটাই সুইমিং পুলটার পাশে। সুইমিং পুলটা একবার দেখিয়ে দিই। টোটাল এই রিসর্টটা অলমোস্ট 7 বিঘা জমির ওপর দাঁড়িয়ে। সুইমিং পুলটা অ্যাকচুয়ালি নতুন অ্যাডিশন, এটা আগে এখানে ছিল না। এবং সুন্দরগ্রাম এখন এই রিসর্টটা এখন একটুখানি ফিচার বহুল হয়েছে, যেটা অ্যামিনিটিস বেড়েছে এবং এখানে অ্যাক্টিভিটিস করার মতো জিনিস একটু সংখ্যায় বেড়েছে। তার জন্য অবভিয়াসলি অ্যাট্রাকশন বাড়ানোর জন্যে। এইটা ডাবল স্টোরেজ একটা কটেজ, এখানেও দুটো বড় বড় রুম, উপরে আর নিচে। তারপর থেকে আরও সোজা
রিসর্টটা একটু লম্বা টাইপের, ডান দিকে একটা অংশ দিয়ে ওই যে মাঠ এবং সুইমিং পুলটার পর তারপর সরু একটা সোজা অংশ দিয়ে এই পুরো রিসর্টটা তৈরি। এখানে একটা ছোট্ট তুলসী মঞ্চ আছে। আর একটা কটেজ পার করে লাস্ট শেষ সীমানার দিকে আমরা এগিয়ে এসেছি। অবশ্যই বাঁ দিকে সর্ষে ক্ষেতটা দারুণ লাগছে বেশ। এইখানে ডাইনিং, এটা একটা ছোট বসার জায়গা। তারপর এটা একটা ডাইনিং হওয়ার পর এখানে একটু ছোট্ট ফাংশনের মতো করে মেবি করা। আমি জানি না এটা প্রত্যেক দিন লাগানো থাকে কিনা বা এটা কোনো পার্টিকুলার ইভেন্টের জন্য ছিল কিনা। এইটা হচ্ছে আপনার ডাইনিংয়ের অংশ। এই রান্নাঘর এবং হাত ধোয়ার জায়গা, এটা সিটিং এরিয়াটা। এবং সেখান থেকে এগিয়ে আসলে এটা হচ্ছে একদম লাস্ট অংশটা রিসর্টের। এখানেও লাস্ট একটা ছোট কটেজ আছে এবং বাউন্ডারি এখানেই শেষ। ছোট্ট কটেজের মতো করে একটা স্টোরও আছে, এখানে কেনাকাটিও করতে পারেন বেশ মাটির বা অন্যান্য জিনিসপত্র। চলুন দেখে নিই। এখানে লোকাল গ্রামেরই সব কাজ, এখানে ক্রাফটস এখানে সেল করা হয়, পটারির পুরো মাটির ভাঁড়ের চা। হ্যাঁ, বাড়িতে যা খাওয়া হয় না এখানে থেকে কিনে নিয়ে যেতে হবে। কত প্রাইস আছে এটার? আলাদা করে নিতে হবে 350। 350 মাটির জলের বোতল ঠান্ডা থাকার জন্য। গরমকালে কিন্তু খুব 250 টাকা, তাই তো? নাইস। খুব এক্সোটিক না হলেও টুকটাক অক্সিডাইজ জুয়েলারি, বাঙালিদের ট্র্যাডিশনাল শাড়ি পাঞ্জাবি এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। দেখতে দেখতে লাঞ্চের টাইমও হয়ে এসেছিল। অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্টের মতোই কাঁসার থালাতেই সব কিছু পরিবেশ করা হলো বেশ জম্পেশভাবে। ভাত, ডাল, আলু ভাজা, কড়াইশুঁটি ফুলকপির তরকারি, মাছের কারি আর মটন কষা। একেবারে খাঁটি বাঙালি খাওয়ার বাঙালি মতেই পরিবেশন করা। আমরা সবাই তৃপ্তি করে ভাগ বাটোয়ারা করে খেয়ে নিল। আর শেষে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। খাওয়া দাওয়া লাঞ্চ শেষে এখানে আমরা নিজেরা কাস্টমাইজড করে পান তৈরি করে নিচ্ছি। এটা ইউনিক। হ্যাঁ, নেলড ইট, ট্রাই করলাম। একদম নেলড ইট। তারপর খাওয়া দাওয়া কেমন লাগলো? খাওয়া দাওয়া মোটামুটি স্ট্যান্ডার্ড রিসর্টে যেরকম হয় সেরকম লেগেছে। আহামরি মাইন্ড ব্লোয়িং কিছু নয়, তবে খাওয়া দাওয়া এমনি ভালো, মানে একদিনের জন্য ভালো লাগবে সবকিছু, সবকটা আইটেমই ভালো লাগবে। কিন্তু ওই যে বললাম মানে আহামরি বাও মুখে লেগে আছে সেরকম কিছু না, বাট ঠিক আছে একদম। মাংসের পিসগুলো টেন্ডার ছিল, সব পিসগুলো ভালো ছিল, মাছের পিসটাও ভালো ছিল, দইটাও ভালো ছিল। আর আরেকটা দিয়েছিল মান কচু বাটা, সেটা জেনারেলি সব জায়গায় দেয় না, এটা দিয়েছিল এখানে, তবে ঠিকঠাক টেস্ট। বাচ্চা বেড়ালগুলো এখানে খেলা করছে। আমরা আজকে গ্রুপে এসেছি তো তার জন্য যে রুমটা নিয়েছি সেখানে থাকার ব্যবস্থা থাকলো, আমরা থাকছি না আজকে শুধু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। তো রুমটা একবার দেখিয়ে দিই। অনেকজনের লাগেছে রুম একটু অগোছলো হয়ে গেছিল। মাড হাউসের মতো দেখতে হলেও এটা বেসিক্যালি সিমেন্ট। ঘরের আলমারিতে এমনি রাতে শোয়ার জন্য শীতকালে এখন তোষক বা সব কিছু দেয়া, একটা ছোট টেবিলের তলায় মিনি ফ্রিজ দেয়া, এসিরও ব্যবস্থা আছে। আর এখানে একটা আয়না দেয়া ঘরের মধ্যে। এইটা ওয়াশরুম, এই টয়লেট আর গিজার সমস্ত কিছু দেওয়া আছে।
তার সঙ্গে একটা বেসিন ইউনিটও। এই ঢুকে ডান দিকে এখানে একটা মকটেল বার আছে, এটা এক্সট্রা চার্জেবল কিন্তু। ট্রি হাউসটার ওপরে ট্রিটা বারান্দা দিয়ে বেশ একটা ভেদ করে গেছে, তো সেটা দেখতে বেশ সুন্দর লাগছে। একবার চলুন দেখি আনি। সেপারেট পার্কিং এরিয়াতেও বেশ কিছু হাঁস রাখা আর খাঁচাবন্দি বেশ কিছু পায়রা ও বদ্রিকা। প্যাঁক প্যাঁক সব ভেতরে ঢুকে। পার্কিং স্পেসও বেশ বড়, গাড়ি, বাস, 2 হুইলার, 4 হুইলার সবেরই ব্যবস্থা করা যাবে। তো আমার মনে হয় একদিনে এসে পিকনিক করে চলে যাওয়ার মতো হিসেবে যথেষ্ট ভালো জায়গা। কলকাতা যথেষ্ট কাছেও, এবং বেশ সুন্দর একটা গ্রামীণ পরিবেশও তৈরি করেছে, চারদিকে বেশ সবুজে সবুজ ভর্তি প্রাকৃতিকভাবে। তো কিন্তু বেশ একের বেশি দিন থাকা হিসেবে মেবি একটু বোরিং ফিল হতে পারে, যদিও এখানে ফিচার্স এবং অ্যামিনিটিস এবং ফেসিলিটিসের অভাব নেই, তবুও আরেকটু কিছু মিসিং হয়তো, যেটা থাকলে হয়তো ভালো হতো। হয়তো এটাও হতে পারে যে আমরা ছাড়া এখানে সেরকম পার্টি খুব বেশি নেই বলে হয়তো একটু লোকজন কম লেগেছে, সেই জন্য একটু মেবি ডাল ফিল হয়েছে। বাট আদারওয়াইজ ইটস ওকে, ইটস পসিবল ডেফিনেটলি। কিন্তু থাকার জন্য হলে মেবি একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাট আদারওয়াইজ ইটস আ গুড প্লেস। তো আজকে আমাদের ভ্লগ মোটামুটি এখানেই শেষ। এবার এখান থেকে চলে যাওয়ার পাড়া। ইভিনিং হয়ে এসছে, চারদিকে একটু টুকটাক আলো জ্বলছে, ভালোই লাগছে। আর অবশ্যই একটু চা, তার সঙ্গে বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে। তো আপনারা যদি এখানে এসে থাকেন ডেফিনেটলি একবার জানাবেন কমেন্টে যে আপনাদের সময় কেমন ছিল। এখন অনেকটাই উন্নতি হয়েছে এবং সেটা কেমন লাগলো, কতটা আপনাদের কাছে অ্যাপিলিং মনে হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধব পরিজনদের সঙ্গে শেয়ার করবেন, আর ডু সাবস্ক্রাইব টু উইকলি ওয়াক। দেখা হবে পরের ব্লগে। বাই বাই।